মানুষের উপরে বিশ্বাস কত বড় যে সে টাকা হাত দিয়ে নেয় না, ওখানে একটা পট রাখা আছে, সবাই ওখানেই টাকা দিয়ে দেয়। তো বর্তমানে হোটেলে কিন্তু অন্তত সিসি ক্যামেরা এখানে কিন্তু কিছু ভাই টাকায়ও না, আস্থার বিশ্বাস সবাই নিয়ে খাইতেছে। খোলামেলা আস্থার মানুষের প্রতি তার মানে বিশ্বাস কতটুকু এই ছাড়া আর কোনো কিছু না। কে কি খায়, কে দেয়, কে কি করে এটি চাই না। মুসলমান 1-150 টাকা খায়া মিশা কথা কইব না। আর আমার দিকে ছাইয়া যদি হের ঘর টিয়া মাইরা খায়, হের খায় আমার না, ওইটা আল্লাহর আদালতে থাকে। এটাই এখন আপনার ব্যবসা তো মোটামুটি আপনি চলতেছে, এখন তো আগে থেকে আপনার কাস্টমার অনেক বেশি, আপনার কাজেও বেশি, আপনার ওই অনুযায়ী কি আপনার ইনকাম হইতেছে? যে পরিমাণ দরকার ওই পরিমাণ হইতেছে না, তাই তো? আমার যেরকম হওয়ার কথা এরকম হয় না, তারপর অর্ধেকেরও কম হইলেও আমি সন্তুষ্ট আছি আল্লাহর রহমতে। কিন্তু আমি বুঝা কথা একটাই কই, আমার বসার জায়গা নাই, আমার ছোট হাড়ি বাতিল। আগে 3 দিন শুরু করছিলাম, অনেক বর্তমানে 36 যাই হেঁটেই। কিন্তু আমি অনেক মানুষের বসতে যাচ্ছি না, দিতেছি না, আবার খাওয়াইতে পারি না, এই জন্য আমার একটু মাথারা। আপনার থেকে তো অনেকেই অনেক মিডিয়া আসছে, অ্যাডভান্টেজ দিবে, আপনার এখন পর্যন্ত কি কেউ সাহায্য করছে কিনা? না, আমার এখন পর্যন্ত কেউ সাহায্য করে না। কেউ হাতে 300, কেউ হাতে 500। মিডিয়ারা ওই ভিডিও করেন, আমি কই না এইসব আমার লাগবে না, এই ভিডিও আমি করবো। আপনার কাম আপনারা কইয়া যান, আমার কাম আমি করি, আমি তো আর এনে কোনো চুরি করতে পারি না। আমি ব্যবসা করি, 2টিও লাভে ব্যয় করি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আরেকজনে 10টিও লাভে ব্যয় করে, হ্যার ব্যক্তিগত ব্যাপার, আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার কথা, আমার সেল বেশি, ব্যয় কম। আগে আমি কাঁচামাল বেশি, আমার চাঁদপুর ডিস্ট্রিক্ট বাড়ি, হাইনপুর থানা, গ্রাম গন্ডামারা, 100 কাঁচামাল বেশি, এমনি বেশি। 10 জনে যে মাল আনতো, আমি একলা মাল আনতাম, ব্যাকের আগে মাল বেচে লাইতাম। এরা 10টিয়া ব্যয় করতো, আমি 5টিয়া ব্যয় করতাম, ব্যাকের আগে বেচে যেতাম। বহুত মানুষ আমার লে হাসাহাসি করতো। হোটেলটা দেওয়ানোর আগে বহুত মানুষ আমার লে হাসাহাসি করছে, কয়া ভাগল হয়ে গেছে। এর মতো ভাগল যে এই না, কি হোটেল করবে, এত বড় হোটেল একলা চালাইবো, এইছে। তারপর আল্লাহর রহমতে আমি 1 বছর ধরে এই হোটেলটা করতে আসি, 10-12 দিন মনে হয় কম আছে। যারা এই কথা বলছে তারা এখন কি বলেন? তারা তো এখন দূরত্ব ছায়া দেখতে আসে, ছায়া দেখতে আসে যে আমি কি করতে আসি। কিন্তু আমি যেরকম করে হারমু, ওরা তো ভাবে না। আমি তো ছোট তো নেই, আমি কর্ম করেন না অভ্যাস যে এই গ্যালাসটা দৌড়ানোর আগে আমার কি করতে হইবে, সেটা আমি মাথায় আগে খেলে লাই। গ্যালাসটা আমি অন্ধেরে করবো, হরে কি করতে হইবে, এটা আমার মাথায় আগে আমি কাজতে লাই। গাইলে এত কাম হবে না সম্ভব। আপনার এখন কি কি প্রয়োজন আছে দোকান চালানোর জন্য? আমার প্রয়োজন চেয়ার টেবিল আর ওই যে হাড়ি বাতি, এগুলাই আমার নাই। আমার যে একটা জামা লাগবে, ফ্যান লাগবে, মোবাইল লাগবে, এইসব আমার দরকার নাই। আমার কিছু দরকার নাই। 10 জনের লেগে যদি কেউ কিছু দেয়, পাবলিকের লেগে যদি কেউ দেয়, চেয়ার টেবিলেও ব্যবহার করবো পাবলিকে, হাড়ি বাতি ব্যবহার করুন পাবলিকের লেগা। সেখান তো হয়তো কিছু ইন্টারেস্ট আমি খাবো, আমারও কিছু দেওয়ার দরকার নাই। পাবলিকের যদি কেউ অন্তত চেয়ার টেবিল 200 টাকা হাইলে টাইলে দিত, আমি সবার ঠিক মতো মেকআপ করতাম, তাহলে আমার মনটা শান্তি হইতো। আমি কেউ 10 টাকা চাই না, অনেক লোকে হাতছে, আমি লইও না, আমি এদিন দিয়ে কি আরবো। আমি এরম হিসাব করলে তো আমি আরো 500-1000 বেশি ব্যয় হইতো। আমি যদি ডেলি 200 টাকা তুই মাসে 6000, 6 মাসে গেলে 36,000, আমি তো এটা হিসাব করি না। 500-1000 মানুষ নিয়ে কি আরবো। যদি কেউ দয়া মায়া লাগে, চেয়ার টেবিল এন বহুত মানুষ, এই নিম্ন শ্রেণীর মানুষ, বড় লোক কমে আসে, হেরা বইয়া দোয়া করবো, খাইবো, বড় করে নিঃশ্বাস ফালাইবো, এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। একজনের কইলে হয় না, নিঃশ্বাসের যে একটা অক্সিজেন, এটা অনেকে জানে না। এগুলা কইয়া কথা বাড়ে লাভ নাই। যদি কেউ কোনো হেল্প করতে চান আমারে, তাহলে আমার এখানে চেয়ার টেবিল দিলে হইব। আমার টাকা পয়সা আমার নিজের লেগে কিছু লাগবে না। দরকার হলে আমি মুদির দোকানতে বাকি আনি, গোছের দোকানতে বাই আনি। এটি আমি 20-30 বছর আগে আসিলাম, সবাই আমার চিনে। আমি কাঁচামাল এনও বেচছিলাম, আমি কি 8-10 সালে কেউ না করে না। কিন্তু আমি অনেক 22-10 বছর থাকি 1 বছর ধরে এনে আইসি, বাড়িতে কিস্তি মিস্তি উঠিয়া ঋণ মিন করিয়া, বইনে কোনো ভাই বোনের ওয়ারিস দিয়া টিয়া এগুলো করে আমি ঋণ মিন করে আয়া এনে হলাইছি, হলেও আমার শান্তি নাই। অনেক এই একই অবস্থা, এনে আয়া এই কিস্তি ওলারা বাইর
আমি যে একজন হলে চেয়ার টেবিল একজন তো লইয়া কিনবো হেঁটে হারে দিতে পারবো না, আমার জমান জুটেব। আচ্ছা, এই দোকান তো অস্থায়ী, অস্থায়ী, জি অস্থায়ী হইলো সময় তো উঠাই দিতে পারে, তো আপনার এইটা নিয়ে মানে পরিকল্পনা আছে কি? আছে, আমি অস্থায়ী হইলো আমি স্থায়ী করতে পারবো। আমার যদি 2টা ভ্যান গাড়ি থাকে আর একটা তেরফল যদি কিনা লই 5-6টা টেবিল হালিয়া ওয়ান টাইম 4-5 ঘন্টার লেগে আমি আবার 3-4 লইয়া বসে হইয়া যাইতে পারবো, এখানে কোনো কিছু থাকবো না। তাহলে আপনার মোটামুটি এখন কি হইলে আমার ওই যে চেয়ার টেবিলটা হইলে আর ওই যে 2-4টা হাড়ি বাতি লইলে আমার এনাফ, পরিপূর্ণ ভাবে দোকানদারি করতে পারবেন? জি, আমি যার বেচা কিনি করে হারে টাকা দিয়া দিই নগদে, আমি এখানে কিন্তু টিয়া লইয়া পারি না। যেমন আমার করতে 4,000 টিয়ার মুদি দোকানের মাল আনি, যে ভাই নেন আমি আমার সবাইকে টিয়াটা লয়ে নাইলে আমার আটকিয়া দেবো। আমার আমার করতে গোস্ত আনি, ভাই আমি একটা থেকে টিয়াটা লয়ে ওই যে আমার ভাই আইসি ওই দিনই ভাই এই বেড়াতে না আমি একবারে শুরুত্তনে হদাই আনি, ওই যে এই বেড়া আইসে বেড়ার বিল আমি এখন দিব দিতে পারে না ভাই। আমি 1 লাখ দিয়ে সাহস করে লইছি, এখন যদি আমার 1,000-2,000 নাই হয়ে যায়, যদি দোয়ান খাইয়া 5,000 ঋণ হই আমার মনে কষ্ট থাকবে না। আমার দোয়ান আমি চালাইছি, আমার খাওয়ান আমি খাইছি, আমি পাবলিক করে খাওয়াইছি, লগে তো কেউ নাই যে আমার 10 টিয়া নিয়ে খাইবো। হয়তো 200 জনের টিয়া না দিয়ে গেছে, আমার কপাল নিতে পারে না, আমার আবার আল্লাহ আর কেন্দ্র দিতেও পারে, আমি এটার লেগে মন খারাপ না। আপনি নিজে বাকি করে মানুষের উপকার করতেছেন, মানুষের খাওয়াইতেছেন, এরকমের একটা মহৎ উদ্যোগ। আপনি বিশ্বাস না হইলে যারা কোটিপতি আছে, বিলিনিয়ার তারাও এখন পর্যন্ত এই কাজটা করতে পারে নাই, যেটা আমার এই ভাই করে দেখাইছে। আর সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাই যেন সবার উপকার আপনারা থাকতে থাকতে মুরগি কে নিছে আয়া ওই বুড়া বেড়া, এখন আবার ওই যে ওই আপনারা থাকতে থাকতে আবার মুরগি দোয়া লাই। ভাই এই উদ্যোগটা দেখে আমার একজন ধনী অভিনেতার একটা ডায়লগ মনে পড়ছে, শাহরুখ খানের, দিল তো হার কিসি কে পাস হোতা है लेकिन सब दिल वाले नहीं, लेकिन मेरा ये भाई दिल वाले है। যে এটা মানে সবার এত সুন্দর ভাবে পরিবেশন করে, আর ভাইয়ের বিশ্বাস দেখেন মানুষ। সর্বপরিশেষে সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা যদি ভাইকে সাহায্য করতে চান, কিছু চেয়ার টেবিল আর আসবাবপত্র কিছু দরকার, তো সবাই যদি কেউ পারেন সাহায্য করেন, যদি না পারেন আমার নিজের লেগে না, এখানে হাজার হাজার মানুষ নিম্ন শ্রেণীর লোক, মানে একবার যারা চলতে পারে না হেরা এখানে আসে, রিক্সা ভ্যান অটো হেরা চালেন না, হেরা বই আমরা করে দোয়া করবো। আমি তো আর এটা নিয়ে খামু না, আমার এটা দরকার না, আমি তো কেউ 10 টিয়া চাইও না। খালি আমার সমস্যা আমি শহরে গিয়া হলে তাই চেয়ার টেবিল নাই, আমার ছোট হাড়ি ভাতিল এটি না ভাগ করে হয় না, 1 পাতিল ভাগ করলে 10 জনে খায়া শেষ করে লাই, পরে মানুষ সিরিয়াল ধরে হিসেবে খায়, তার সমালোচনা করে, আমার অনেক লজ্জা লাগে, এটাই আমার সমস্যা।